বন্ধুরা, মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছিলাম আমি। তো কী কথা হলো তার ডিটেলস বিবরণ আমি আপনাদেরকে দেব। একদম ফার্স্ট টু লাস্ট কাটছাট না করে দেখবেন। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তার ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ব্যাপক হারে বিভিন্ন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলোতে আপনারা যুক্ত আছেন সমস্ত গ্রুপে দয়া করে শেয়ার করবেন। নিশ্চয়ই ভাতা বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমি ইদ্রিস ছাড়ব না। কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম, আল্লাহর নামে শপথ করছি, ভাতা বৃদ্ধির শেষ পর্যন্ত দেখব করতে পারি কি না। আপনাদের সাথে নিয়েই এখানে কোনো দলবাজি করব না, কোনো গ্রুপবাজি করব না, একনিষ্ঠভাবে পার্শ্ব শিক্ষকদের সাথে করব। আর একটা রিকোয়েস্ট, যারা আপনারা জানেন আমি চরম অসুস্থ, সুইসাইড অ্যাটেম্পটের পরিকল্পনাকারী একজন, যে কোনো মুহূর্তে মরে যেতে পারি, তাই আপনারা আপনার জন্য দোয়া করবেন। আর যাতে আমি এই কাজ না করি, এই চরম অসুস্থ থেকে বেঁচে যাই, তার জন্য আপনারা আমার ফোনপে নাম্বার 81 67 29 36 40, 81 67 29 36 40, আর অ্যাকাউন্ট নাম্বার 033 00 10 19 91 24, 033 00 10 19 91 24। আইএফএসসি কোড বড় হাতের PUNB 0033 020। এই ফোনপেতে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে আপনারা অবশ্যই ক্ষুদ্র ক্ষুদ্র দান পার্শ্ব শিক্ষক, এসএসকে, মাদ্রাসা, পৌরসভা, এমনকি স্থায়ী শিক্ষক, এমনকি সাধারণ মানুষ 150, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা থেকে শুরু করে 200, 300, 400, 500, যারা যেমন পারবেন। বিশেষ করে ম্যাডামরা, তাদের ডবল ইনকাম, তার স্বামীর ইনকাম আছে আলাদা, তাই ম্যাডামরা একটু বেশি করে দেবেন। আমার 20-30 লক্ষ টাকার বেড়া, আমাকে সম্পূর্ণভাবে সুস্থ হতে 20-30 লক্ষ টাকা লাগবে। তাই আপনারা অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন, পাশে দাঁড়াবেন। এবার চলুন কি হয়েছে শুনতে থাকুন। অবশ্যই কি হলো দপ্তরে সেটা শুনুন। ভেতরে যেতাম কিসের জন্য? মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতাম আমি। কালকে আসবেন? কালকে কালকে রোববার আছে, 9টা থেকে 12টার ভেতরে আসবেন। আজকে দেখা হলে বাড়ি যেত তো। দেখা করবো দুটো কারণে। শরীর খারাপ, আর ব্রেন স্ট্রোক হয়েছে দুবার স্যার। হ্যাঁ, দুবার ব্রেন স্ট্রোক হয়েছে। কালকে তাতে করে শোনেন একটু যে আমার লাইফ রিস্ক হয়ে আছে। তার জন্য আমাকে এই পিজিতে আর মেডিকেল দেখাচ্ছে আজকে 8 মাস থেকে, কিন্তু কোনো মানে রেজাল্ট আসছে না। কালকে এসে কথা বলবেন, আমাদেরকে বলে কোনগুলো হবে। আরেকটা কথা হচ্ছে, দেখো দাদা, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। বলছি আমি নদীয়া জেলার চাপড়া থানার হাটখোলা গ্রাম থেকে আসছি। উত্তর হাটখোলা প্রাইমারি স্কুলের একজন পার্শ্ব শিক্ষক। তো আমি পেশায় পার্শ্ব শিক্ষক। আমার মাইনে হচ্ছে 9794 টাকা। আর আমি কাজ বলেন কি কাজ হচ্ছে, আমি বর্তমানে চরম অসুস্থ এবং সুইসাইড অ্যাটেম্পটের রুগী। মানে এতটাই অসুস্থ, আমার ব্রেন স্ট্রোক হয়েছে দুবার, আমার ডান সাইডে প্যারালাইজ। আমি ঘুরিয়ে হাঁটি। আপনি চান কি? আমি চাচ্ছি মুখ্যমন্ত্রী একটু ভালো করে আমাকে পরিষেবা। আমি দলের লোক, আমি তৃণমূল করি 2011 সালের আগে থেকে। তাতে করে মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি, তার জন্য আমি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে আসলাম যে আমার একদিকে ওই টাকায় সংসারই চলছে না, ডাক্তার দেখা উচিত করে, আর পিজিতে আর মেডিকেলে যা লিখে দিচ্ছে, মানে ওষুধ ওখানে দিচ্ছে না, 1 টাকা 2টো দিচ্ছে, আর 10 টাকার ওষুধ কিনতে হচ্ছে। ওতে করে তার যে দাম, তাতে করে আমি কিনতে পারছি না, আমার চিকিৎসা হচ্ছে না। আপনি চিকিৎসা চাচ্ছেন তো? চিকিৎসা চাচ্ছি। হ্যাঁ, আপনি কোথায় থাকবেন আজকে? আমি সেটাও তো জানি না, রাস্তায় থাকতে হবে। কোথায় থাকবেন তাতে আমি জানি না স্যার। হ্যাঁ, আপনার যদি জায়গার ব্যবস্থা করছেন কোথাও। এক জায়গায় তো ব্যবস্থা নেই।
একটু কোথাও সেরকম আশ্রয় একটু পাওয়া যাবে না? আপনি কালকে 9টা 9:30 টাইমে আসবেন এখানে। এখানে দরবার লাগে, ঠিক? আচ্ছা। কালকে সবাই মন্ত্রী থাকবে, বড় বড় অধিকারী থাকবে, ডাক্তার থাকবে, পিজিক ডাক্তার থাকবে, সবাই থাকবে। এই যে কোথায় এক্ষুনি বলছেন ওই কথা যা ওখানে বলবে, ওইসব যেটা বলবে, যেটা হেল্প করবে করবে। একটা লেটারে লিখে আপনি তো শিক্ষিত লোক, হ্যাঁ। একটা অ্যাপ্লিকেশন লিখে আসবে হ্যাঁ। যেটা আপনি বলতে চান। ওটা আর তো স্যার ওখানে- আমাদের ভাতা আপনাকে এখানে বলে কিছু লাভ নেই। আপনি যেটা আপনি এক মিনিট শুনুন, আমি ছোটো ভাই আপনার। আপনি মা বড় ভাই, আমি যেটা বলছি ওখানে সব লিখে আসবেন, কালকে আসবেন 9:30 খেয়ে দিয়ে আসবেন, এখানে লাইন দিতে হবে। আপনি যেতে এখানে অনেক লোক আছে, খেয়ে দিয়ে আসতে হবে? হ্যাঁ? খেয়ে দিয়ে? খেয়ে দিয়ে আসবেন, টাইম লাগবে। আচ্ছা আচ্ছা। এই জন্য তাড়াহুড়ো করে আসবেন।